আমার প্রত্যেকটা ভিডিও নিচে অসংখ্য মহিলার কমেন্ট আসে, যেখানে আমাকে বারবার এটা বলা হয় যে দাদা, আমি আমার বয়ফ্রেন্ডকে, আমি আমার হাজব্যান্ডকে খুব ভালোবাসতাম এবং সে আমাকে এখন ভালোবাসছে না। তো এই বিষয়টা আমি অনেক দিন থেকেই লক্ষ্য করছি। তারপরে আমি ভাবলাম যে এরকম শুধুমাত্র যে মহিলাদের সাথেই হচ্ছে তেমনটা নয়, পুরুষদের সাথেও হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কি মহিলাদের সাথেই হচ্ছে? তাহলে মহিলাদের একটু অ্যাওয়ার্ড থাকা উচিত, মহিলাদের একটু সাবধান থাকা উচিত। 5 ধরনের এমন পুরুষ এই সমাজে রয়েছে যাদের সাথে সম্পর্ক স্থাপন করলে তুমি জীবনে কষ্ট ছাড়া আর কিছুই পাবে না। যদি অলরেডি তুমি এই 5টা ক্যাটাগরির কোনো একটা ক্যাটাগরির পুরুষ মানুষের সাথে সম্পর্কে চলে গেছো বা বিয়ে হয়ে গেছে, তাহলে তোমাকে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। কি কি করতে হবে সেটাও ভিডিও শেষে বলবো। তাদের জন্য তো এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তবে এই ভিডিওটা মহিলাদের সাথে সাথে পুরুষদের জন্যও গুরুত্বপূর্ণ, কারণ যদি এই 5টা ক্যাটাগরির পুরুষের মধ্যে তুমি পড়ো, তাহলে তুমি নিজের জীবনটাকে এবং তোমার পরিবারকে কিভাবে ঠিক রাখতে পারবে, নিজের জীবনটাকে কিভাবে শুধরাতে পারবে, সেটাও আজকের এই ভিডিও থেকে জানতে পারবে। সো মহিলা এবং পুরুষ উভয়ের জন্য আজকের এই ভিডিওটা যথেষ্ট ইম্পর্টেন্ট। তবে হ্যাঁ, বলে রাখি, এই ধরনের একটা ভিডিও মহিলাদের উপরেও বানানো হবে, যেখানে আমি 3 থেকে 4টে ক্যাটাগরির মহিলার কথা উল্লেখ করব এবং এই ধরনের মহিলাদের সাথে সম্পর্কে গেলে জীবন পুরুষদের নষ্ট হয় সেটাও ভিডিও আসবে। সো সেই ভিডিওটার জন্য অপেক্ষা করো এবং আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখো। আজকের এই ভিডিওটা কেউ স্কিপ করে করে দেখো না, কিংবা অর্ধেক দেখে ছেড়ে দিও না। কেন? কারণ অর্ধেক দেখলে হতেই পারে যে তুমি অর্ধেক বুঝলে এবং দেখা গেল যে তোমার বয়ফ্রেন্ড বা হাজব্যান্ড সত্যি খুব ভালো, কিন্তু যেহেতু তুমি ভিডিওটা অর্ধেক দেখেছো, অর্ধেক আমার কথা শুনেছো, তাই তোমার মনে হচ্ছে যে আমার এই 5টা ক্যাটাগরির মধ্যে তোমার বয়ফ্রেন্ড বা হাজব্যান্ড পড়ছে, কিন্তু আদৌ সেটা নয়। এবং সেক্ষেত্রে তুমি হয়তো বয়ফ্রেন্ড বা হাজব্যান্ডকে কোনো নেগেটিভ ভাবে কিছু বলতে পারো এবং তোমাদের সম্পর্কটা, ভালো সম্পর্কটা নষ্ট হতে পারে। তাই দেখতে গেলে পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখো, ভালো করে বোঝার চেষ্টা করো। ফার্স্ট দেখো, এমন কিছু পুরুষ মানুষ পৃথিবীতে রয়েছে যারা নেশা করতে খুব ভালোবাসে, আর এই নেশাগ্রস্ত পুরুষদের থেকে মহিলাদের অবশ্যই দূরে থাকা উচিত। নেশা বলতে সবার প্রথমে মাথায় যেটা আসে সেটা হচ্ছে কিছু নেশাগ্রস্ত প্রোডাক্ট, যেমন বিড়ি সিগারেট হোক, মদ গাঁজা হোক, বা অন্যান্য ধরনের নেশা। তো এই ধরনের নেশা যারা করে তারা অবশ্যই টাকার অপচয় তো করছেই করছে, নিজের শরীরটাও নষ্ট করছে, তার সাথে সাথে নিজের পরিবারের মানুষকেও বিভিন্ন রকম ভাবে তারা কষ্ট দেয়। এখন অনেকেই বলবে এই ধরনের পুরুষ ছাড়া পুরুষ মানুষ পাওয়া সম্ভব নয়। এটা সম্পূর্ণ ভুল, কারণ এর বাস্তব উদাহরণ আমি কোনো ধরনের নেশা করি না। কিন্তু একটা বিষয় বুঝতে হবে যে শুধুমাত্র এই ধরনের নেশাকেই প্রাধান্য দেবো আর অন্যগুলোকে দেখবো না, তেমনটা কিন্তু নয়। এমন কিছু নেশা সমাজে রয়েছে যে নেশাগুলো হয়তো সমাজে নেশা বলে গণ্য করা হয় না, মানুষ নেশা বলে দাবিও করে না, কিন্তু এগুলোর জন্য মানুষ জীবন নষ্ট করে। কিরকম? যেমন আমারই দেখা একজন মানুষ আছেন যিনি বহু বছর সরকারি হাই স্কুলে চাকরি করছেন, প্রায় 50-60 হাজার টাকা তার মাইনে, কিন্তু তবুও উনি একটি নিজের বসত বাড়ি, ঘর করে উঠতে পারেননি। কেন? কারণ ওনার একটা বড় ধরনের নেশা রয়েছে লটারি কাটা। লটারি কেটে উনি রাতারাতি আরো 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 বড়লোক হতে চান, তাই উনি যে মাইনে পান তার 90% লটারিতে উড়িয়ে দেন এবং দুর্ভাগ্যবশত উনি কখনোই লটারিতে জিততে পারেননি। তাই আজ পর্যন্ত উনি নিজের একটা ছোট্ট বাড়িও করতে পারেননি। কিন্তু এমন অনেক পুরুষ রয়েছে যারা মান্থলি 10,000 টাকা ইনকাম করেও একটা ছোটখাটো বাড়ি করে ফেলেছে, যেখানে সে তার স্ত্রী বাচ্চাকে রেখেছে। সো লটারি এটা কিন্তু সমাজে নেশা বলে খুব একটা মানুষ মানে না, কিন্তু তবুও এটা একটা বড় নেশা। এই ধরনের কিছু নেশা রয়েছে, যেমন অনলাইন গেমস। অনলাইন গেমে এমনও মানুষ রয়েছে যারা প্রচুর প্রচুর টাকা নষ্ট করে দিচ্ছে। তাছাড়াও রয়েছে কিছু এমন জায়গার নেশা যে নেশাগুলো মানুষ নেশা বলে মনে করে না, কিন্তু এগুলো নেশা। যেমন বেহিসাবি নেশা, ঘুরে বেড়ানোটা মানুষের ইচ্ছা হতে পারে, কিন্তু কিছু মানুষ রয়েছে যারা যা টাকা পায় সেই টাকায় ম্যাক্সিমাম সময় ঘুরে বেরিয়ে এদিক ওদিক করে কাপড় জামা কিনে লাইফে এনজয় করে কাটিয়ে দিচ্ছেন। কিন্তু তাদের জন্য যে তাদের পরিবারের মানুষ কষ্ট পাচ্ছে বা ভবিষ্যতে কষ্ট পেতে পারে সেই বিষয়ে তাদের কোনো ধ্যান ধারণা নেই। তাই খুব ভালোভাবে একটা পুরুষ মানুষ চুজ করতে হবে। এই ধরনের যদি কোনো রকম নেশা থাকে তাহলে সেখান থেকে একটু দূরে থাকাই ভালো। সেকেন্ড, দায়িত্বহীন পুরুষ। যেহেতু আমরা
এখনো পর্যন্ত পুরুষতান্ত্রিক সমাজে রয়েছি এবং বাবাই আমাদের বাড়ির কর্তা, বাবা আমাদের বাড়ির কর্তা, তাই বাবার এখানে একটা বিশাল দায়িত্ব রয়েছে, মায়েরও রয়েছে, কিন্তু তার থেকেও বড় দায়িত্ব বাবার রয়েছে। তাই বাবাকে দায়িত্ববান হওয়া খুব উচিত। আর যে পুরুষ মানুষ দায়িত্ব নিতে পছন্দ করে না, সেই পুরুষ মানুষগুলো কখনোই তোমাকে সুখী রাখতে পারবে না। কারণ যে মানুষটা নিজের জীবনে যদি একটু টেনশন হয়, স্ট্রেস হয়, তাহলে সেখান থেকে পালিয়ে বেড়ায়, তাহলে এটা খুব সিম্পল ভাবে বুঝে নাও যে সে সংসার করতে কখনোই পারবে না। কারণ সংসার যে পুরুষ মানুষটা করছে, সেই পুরুষ মানুষটা টেনশন, স্ট্রেস, ডিপ্রেশন এগুলো সে পাবেই। নানা রকম ঝগড়া, ঝামেলা, কথা কাটাকাটি, অশান্তি এগুলো হবেই। আর সেখান থেকে যদি সে পালিয়ে বেড়ায়, তাহলে কখনোই সে দায়িত্ববান পুরুষ নয় এবং এই ধরনের পুরুষ মানুষের সাথে কখনোই সম্পর্ক স্থাপন করা উচিত নয়। তাই যারা দায়িত্ব নিতে পছন্দ করে, যারা নিজের দায়িত্ব নিয়েছে, নিজের দায়িত্বে নিজের চাহিদাগুলো পূরণ করার চেষ্টা করেছে, সেই পুরুষ মানুষগুলো কিন্তু ভবিষ্যতেও তার স্ত্রী, তার বাচ্চা এবং মা বাবা সবারই দায়িত্ব সে নিতে পারবে। নিতে পারবে বলতে এই নয় যে সে সবকিছু করে দেবে, কিন্তু তবুও সে চেষ্টা করবে। তাই এই ধরনের দায়িত্ববান পুরুষের সাথে সম্পর্ক স্থাপন করতে হয়। দায়িত্বহীন পুরুষরা জীবনে প্রচুর কষ্ট দেবে, তাই এদের থেকে দূরে থাকা উচিত। থার্ড, এমন কিছু পুরুষ সমাজে এখনো রয়েছে যারা মহিলাদেরকে স্বাধীনতা দিতে পছন্দ করেন না। যদি কোনো মহিলা পড়াশোনায় ভালো হয় বা পড়াশোনায় ভালো নাও হয় এবং উচ্চ শিক্ষিত হতে চায়, তাহলে সে সেটা পছন্দ করে না। উচ্চ শিক্ষিত যে মেয়েগুলো, তাদেরকে একেবারেই সে পছন্দ করে না এবং নিজের ঘরের স্ত্রী যদি একটু পড়াশোনা করতে চায় কিংবা তার ঘরে নিজের মেয়েও যদি পড়াশোনা বেশি করতে চায়, তাহলেও সে সেটা পছন্দ করেন না। মহিলাদেরকে আগলে আগলে রাখেন। আগলে রাখা, কেয়ার করা অন্য জিনিস, কিন্তু কিছু মানুষ থাকে পজেসিভ, যারা মহিলাদেরকে সম্মান করতেই পছন্দ করেন না, মহিলাদেরকে স্বাধীনতা দিতে পছন্দই করেন না। কারণ তারা মনে করে যে মহিলাদেরকে বেশি স্বাধীনতা দিলে তারা পুরুষ মানুষের মাথার উপরে যাবে এবং পুরুষ মানুষ তাতে অসম্মানিত হবে। কিন্তু বিষয়টা সম্পূর্ণ আলাদা। বিষয়টা খুব খুঁটিয়ে দেখলে বুঝতে পারা যাবে যে মহিলা এবং পুরুষ দুজনেই যদি সমানভাবে এই সমাজে প্রতিষ্ঠিত হতে পারে, তাহলে দেশের মানুষের, দশের মানুষের ভালো হবে, সেই সমাজের মানুষের ভালো হবে। কিন্তু কিছু পুরুষ মানুষ রয়েছে যারা এগুলো একেবারেই পছন্দ করেন না, কারণ তারা মহিলাদেরকে দাসী বানিয়ে রাখতে চান। তো এই ধরনের মেন্টালিটির যে পুরুষ মানুষগুলো রয়েছে, এদের থেকে দূরে থাকাই ভালো। এরকম কিছু মানুষ আশেপাশে সমাজে রয়েছে এবং আশেপাশে কিছু দেশেও রয়েছে, আর তাদের জন্যই দেশটা অনেক পিছিয়ে যাচ্ছে। তো বুঝতে হবে যে মহিলারা হচ্ছে পুরুষের অঙ্গ, পুরুষের সঙ্গী। যখন একটি মহিলা এবং পুরুষ মিলে একটা সম্পর্ক স্থাপন করে সংসার করছে, তখন সেখানে ছোট থেকে বড় সব ধরনের ডিসিশন দুজন মিলে যদি নেয়, তাহলে খুব ভালো ডিসিশন নিতে পারবে এবং পারফেক্ট ডিসিশনটা নিতে পারবে। কিন্তু পুরুষ মানুষরা এই সব বিষয়ে তাদেরকে নাক গলাতেই দেন না। তারা মনে করেন যে মহিলা মাত্র, তারা শুধুমাত্র বাড়ির কাজকর্ম করবে এবং সন্তান দেবে, আর কিছু তাদের কাজ নেই। তারা কোনো রকম ডিসিশন নেওয়ার জন্য মহিলাদেরকে ব্যবহার করেন না, মহিলাদেরকে পছন্দই করেন না। এরা কিন্তু সমাজের জন্য, দেশের জন্য, দশের জন্য, ভবিষ্যতের জন্য খুবই খারাপ। এই ধরনের পুরুষ মানুষের থেকে যত দূরে থাকা যায় তত দূরে থাকাই ভালো। যদি এমনটাও হয় যে এই ধরনের পুরুষ মানুষ নয়, মানে তুমি যার সাথে সম্পর্ক স্থাপন করেছো সে এই ধরনের পুরুষ নয়, কিন্তু তার পরিবারের মেন্টালিটি এরকম, তাহলেও সেখান থেকে সরে আসা উচিত। কারণ যার বাবা মায়ের মেন্টালিটি এরকম, তার ছেলে মেয়ের মধ্যেও এই ধরনের মেন্টালিটি কিছুটা হলেও আসবে। সো সেখান থেকে সরে থাকা খুব ভালো। ফোর্থ, অজ্ঞানী পুরুষ মানুষ। দেখো, একটা বিষয় বুঝতে হবে যে শাস্ত্রে পুরুষ মানুষদেরকে জ্ঞানের সাথে তুলনা করা হয়েছে এবং মহিলাদেরকে মায়ার সাথে তুলনা করা হয়েছে। জ্ঞান বলতে একটি পুরুষ মানুষ যেহেতু এখনো সমাজে পুরুষতান্ত্রিক সমাজ এবং সমাজে ম্যাক্সিমাম দিকটা পুরুষরাই দেখছে, তাই পুরুষ মানুষের মধ্যে যদি জ্ঞান না থাকে, তার মধ্যে যদি উপস্থিত বুদ্ধি না থাকে এবং কিভাবে সে সংসারটাকে চালাবে, কিভাবে সে সম্পর্কে সবাইকে ভালো রাখবে, কিভাবে সে পরিবারকে মেনটেন করবে, এই বুদ্ধিগুলো না থাকে, তাহলে সে কখনোই সবাইকে ভালো রাখতে পারবে না এবং নিজেকেও সে ভালো রাখতে পারবে না। আর সব থেকে বড় কথা, সে যদি কোনো রকমে চলেও যায় পরিবারটা, কিন্তু সে তার পরবর্তী প্রজন্মকে, তার ছেলে মেয়েদেরকে সঠিক জ্ঞান প্রদান করতে পারবে না। আর তার জন্য তার ছেলে মেয়েরা অজ্ঞানতার শিকার হবে এবং সমাজে বিভিন্ন জায়গায় তারা কিন্তু প্রতারিত হবে। তাই বুঝতে হবে, পুরুষ মানুষ যদি হয় সে এবং পুরুষ হিসাবে যদি জন্মগ্রহণ করে, তাহলে তার প্রথমেই মাথায় ঢুকে যাওয়া উচিত যে আমাকে জ্ঞানী হতে হবে। জ্ঞানী বলতে এই নয় যে সে প্রচুর ডিগ্রি নেবে, কলেজে পড়ছে, প্রচুর ডিগ্রি নিচ্ছে, স্কুলে যাচ্ছে বড় বড়, এটা না। এমনটা হতেই পারে যে
তোমার বাবা মা বা তোমার বাবা হয়তো স্কুলে যাননি, কোনো কারণে হতে পারে স্কুলে তিনি যাননি, তার কাছে বিশাল কিছু ডিগ্রি নেই, কিন্তু উনি আশেপাশের সমাজটা জানেন, কিভাবে ইনকাম করতে হয়, কিভাবে পরিবারকে ভালো রাখতে হয়, কিভাবে সংসার চালাতে হয় সেটা জানেন। মানুষ হওয়ার যে শিক্ষাটা সেটা তিনি জানেন, তাই তিনি তার ছেলেমেয়েদেরকে দিতে পারছেন। কোনটা ভালো কোনটা খারাপ সেটা বোঝাতে পারছেন। এটুকু হলেই পুরুষ মানুষকে জ্ঞানী বলা যায়। তাই এই জ্ঞানটুকুও অনেক পুরুষ মানুষের মধ্যে থাকে না। তাই এই ধরনের পুরুষ মানুষরাও কিন্তু ভবিষ্যতের জন্য, পরিবারের জন্য খুব ক্ষতিকারক হয়। ফিফথ পয়েন্ট, অ্যাকচুয়ালি এই যে ফিফথ পয়েন্টটা বলতে যাচ্ছি, এই ফিফথ পয়েন্টটাতে ছেলেদের বা পুরুষ মানুষের তেমন কোনো দোষ নেই। পুরুষ মানুষরা নিজেরা পার্সোনাল ভাবে ইনভলভ নেই এখানে, কিন্তু একটু ঘুরিয়ে দেখলে বুঝতে পারা যাবে যে পুরুষ মানুষটা এখানে ইনভলভ রয়েছে। যেমন কিছু পুরুষ মানুষ রয়েছে যাদের পারিবারিক একটা বিশাল সমস্যা রয়েছে। শুধুমাত্র যেহেতু পুরুষ মানুষের উপরেই ভিডিওটা বানানো হচ্ছে তাই পুরুষদেরকে বলছি, এটা মহিলাদেরও থাকতে পারে, সেই নিয়ে আমি ডিসকাস করব না, পরবর্তী ভিডিওতে ডিসকাস হবে। কিন্তু আজকে শুধু পুরুষ মানুষদের ক্ষেত্রেই বলছি। কিছু পুরুষ মানুষ এমন রয়েছে আমার দেখা, যারা সত্যি খুব ভালো মানুষ হিসাবে, সে সত্যিই ভালো, কিন্তু তার পারিবারিক একটা বিশাল সমস্যা রয়েছে। মা বাবার ক্যারেক্টার, মা বাবার পাস্ট, তার বংশের অতীত, এই নিয়ে একটা খুবই নোংরা বিষয় রয়েছে, এবং সেটার জন্য সে সমাজে সেইভাবে সম্মান পায় না, সমাজে প্রতারিত হয়। তাই এই পুরুষটাকে যে মহিলা বিয়ে করছেন তারও কিন্তু নানা রকম সমস্যার সম্মুখীন হতে হবে, এটা তাকে মাথায় রাখতে হবে। তাই একটা বিষয় একটু খেয়াল নিতে হবে যে সম্পর্ক স্থাপনের সময় বা বিয়ের সময় পারিবারিক বিষয়টা একটু দেখতে হবে, অতীত একটু ঘেঁটে দেখতে হবে, এবং বংশ পরিচয়টা খুব ম্যাটার করছে এখানে। তবে হ্যাঁ, এই 5টা ক্যাটাগরির মধ্যে কোনো একটা ক্যাটাগরির পুরুষের সাথে তুমি যদি সম্পর্ক স্থাপন করো, তাহলে তোমাকে কি করতে হবে সেটা একটু বলে দিই। দেখো, যেহেতু তুমি সম্পর্ক স্থাপন করে ফেলেছো, যেহেতু সেও তোমাকে এখন ভালোবাসছে বা তুমিও তাকে ভালোবাসো এবং সম্পর্কটা কন্টিনিউ চলছে, তাহলে সম্পর্কটা ভেঙে দেওয়ার উপদেশ আমি কখনোই দেবো না। সম্পর্কটা যেমন চলছে চলুক, কিন্তু তোমাকে এটা মাথায় রাখতে হবে যে যেহেতু আমি এই ধরনের পুরুষের সাথে সম্পর্ক স্থাপন করে ফেলেছি, তাই আমাকে কিছুটা হলেও অ্যাডজাস্ট করতে হবে, এবং অ্যাডজাস্টের সাথে সাথে মানুষটাকে একটু চেঞ্জ করার ক্ষমতাটাও আমাকে রাখতে হবে। অল্প অল্প করে মানুষটাকে চেঞ্জ করার চেষ্টা তোমাকে করতে হবে, তাহলে আগামী দিনে তোমরা ভালো থাকতে পারবে। ঠিক আছে? তো এই 5 ধরনের ক্যাটাগরির কোনো মানুষের সাথে যদি তোমার সম্পর্ক স্থাপন হয়ে থাকে বা তোমার দেখা এমন মানুষ যদি থাকে, তাহলে নিচে কমেন্টে অবশ্যই জানাও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, এই বিষয়ে তোমার কোনো মতামত থাকলে নিচে কমেন্টে জানাও, এবং ভিডিওটি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে শেয়ার করে দাও, সেখান থেকেও কিছু মানুষ দেখুক এবং তাদের জীবনটাকে পরিবর্তন করার চেষ্টা করুক। তুমি যদি আমার সাথে পার্সোনালভাবে কথা বলতে চাও, তাহলে প্রত্যেক বুধবার সন্ধ্যে 7:30টায় ফ্রি লাইভ সেশন হয় আমার ব্লগ চ্যানেলে, সেখানে জয়েন করতে পারো। ব্লগ চ্যানেলের লিঙ্ক প্রত্যেক ভিডিও ডেসক্রিপশন বক্সে পাবে। ব্লগ চ্যানেলের নাম শান্তিনিকেতনের শান্তনু, এবং এই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখুন নিজেকে ভালো রাখার জন্য। চলো আজকের মধ্যে এটুকুই, টাটা, টেক কেয়ার, থ্যাংক ইউ, ভালো থেকো, ভালো রেখো।